চলো আজকের দিনটা শুরু করা যাক, যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন টাটা, বাই বাই। Singas kanda dilram ti guna maglang tejo sa pura anting jai dulam jai thang tida ka project tang segi tang sigi kamai om ding jai dugai bo sar rupa amning jai dugai nama এখন ফল বানাচ্ছি। এই যে টিঙ্কু চলে এসেছে, কাজে লাগিয়ে দিয়েছি, তার সাথে সাথে আমি চা খাচ্ছি। পুজো খুব ভালোভাবেই কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর সবাইকে প্রসাদ দিলাম। তারপর সবাই এসেছিল বাড়ি থেকে, মারা, মাসিমণি, দিদিরা সবাই, শুভশ্রী এসেছিল। তো সবাই মিলে আমরা এখানে একটু গল্প করছিলাম, তার সাথে সাথে প্রসাদও খেয়ে নিয়েছি। এবার সবাই বাড়ি যাচ্ছে, মানে মা, মাসিমণি, টিঙ্কু এরা সবাই চলে যাচ্ছে, কারণ টিঙ্কুর অফিস আছে। তো সেই কারণে মারা আগে চলে গিয়েছিল মেজরা, তারপর গিয়েছে আমি, শুভশ্রী, বর্দি আর পুচু মিলে একসাথেই গিয়েছি আমরা। তারপরে গিয়েছিলাম রিলায়েন্সে, শুভশ্রী বাড়ি চলে গিয়েছিল। তো চলো এভাবেই সকালটা কাটলো। তো পুজো তো আমাদের কমপ্লিট, সব প্রসাদ বিতরণ সবটাই কমপ্লিট করে ফেলেছি। বাকি যা কিছু সাজগোজ ছিল সবটাই খুলে ফেলেছি। এই যে লোকজন সব, যে কজন আমরা দোকানে, যে কাঞ্চা পুজোর সময় ছিল না সেটা বলো। হ্যাঁ, কাঞ্চা পুজোর সময় ছিল না, তারপর কাঞ্চার উপর আমরা বদলা নেব। যাই হোক, আজকে পুরো যা খাওয়া দাওয়া করবো সব কাঞ্চা খাওয়াবে। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে এসেছি, একদম পুরো যা খাবো সব টাকা পয়সা যা হবে সব কাঞ্চা দেবে। চলো এরপর যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাই বাই। এবার বেরিয়ে পড়লাম দোকান থেকে। আমি, বর্দি, পুচু আর শুভশ্রী মিলে যাচ্ছিলাম হেঁটে হেঁটেই রিলায়েন্সে, যেহেতু আমাদের দোকান থেকে রিলায়েন্সটা কাছেই পড়ে। তো সেই কারণে আর টোটো করিনি, আর রোদও খুব বেশি ছিল না, একদমই হালকা হালকা রোদ ছিল। তো যেতে যেতে এই গাছগুলো দেখতে পেলাম, তাই সেই কারণে একটুখানি ভিডিও করে রাখলাম। বর্দি বলছিল এগুলো কৃষ্ণচূড়া, রাধাচূড়া, এগুলো ছোটোবেলাতেও আমরা এরকম নিয়ে এই ফুলগুলো নিয়ে খুব খেলা করতাম। তো চলো এবার পৌঁছে গেছি রিলায়েন্স ট্রেন্ডসে। রিলায়েন্স ট্রেন্ডসের ভেতরে ভিডিও অ্যালাউ আছে কিনা আমি ঠিক জানি না, সেই কারণে ভাবছিলাম যে কি করব কি করব না। তো খুব বেশি করিনি, এখানে এই সাদা টপটা পছন্দ হয়েছিল, এটা একটু চেক করছিলাম, যেহেতু শাড়ি পরেছিলাম সেই কারণে পরে দেখা তো পসিবল নয় ওখানে। আর বড়দের এই জামাটাও পছন্দ হয়েছিল, কিন্তু কোনোটারই সাইজ অ্যাভেলেবল ছিল না। সব কিছুরই একটু বড় বড় সাইজগুলোই ছিল, যেগুলো আমাদের লাগে আর কি, সেগুলো অ্যাভেলেবল ছিল না। এই দেখো এখানে আমি। তো যাই হোক, এইটাই আমার আজকের আউটফিট ছিল অক্ষয় তৃতীয়া স্পেশাল, কিন্তু আর কি এখন তো সবটাই ঘেটে গেছে। তো এই যে বড়দের এই জামাটাও জামার উপরেও পরে নিয়েছিল, কিন্তু তাও ওর বড়ই হচ্ছে আর কি। তো সেই কারণে ও কিছু নিতে পারলো না। চলো, কিছুই নেওয়া হয়নি, বেরোই বাইরে। রিলায়েন্সে কোনো কিছু শপিং করিনি, কিছু সাইজ পাইনি। তো চলো কিছু ফটোশ্যুট করে আমরা যাচ্ছি, টোটোর অপেক্ষা করছি। তো টোটো পাই তারপর যাবো। ঝটপট বাড়ি এসে চেঞ্জ করেই আবার বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। তো রাস্তায় দেখলাম যে আরও একটা নতুন দোকান খুলেছে, এই হাড়িভোজ বলে। তো আমাদের বাড়ির পাশেই, অন্য কোনো দিন দেখাবো আবার। তো চলো এখন যাচ্ছি আবার দোকানে, জাস্ট শাড়িটা চেঞ্জ করেই আবার চললাম। তো গিয়ে এবার খেতে হবে। সারাটা দিন মানে সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি। তো চলো যাচ্ছি এখন খেতে, চলো আনাতে যাবো, খেয়ে আসি। দোকানে এসে আমি, সৌমিক আর পাপাই মিলে গেলাম 16 আনা বাঙালিতে। কাঞ্চনদা গেল না, কাঞ্চনদা দোকানেই ছিল, কাঞ্চনদা বাড়ি যাবে বলল। তো সেই কারণে আমরা চলে গেলাম। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তখন, তো সেই কারণে আমরা ঝটপট কাছেই যে রেস্টুরেন্টটা ছিল তো সেটাতেই গেলাম। তো সেখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, ওই সব রকমের খাবার যেগুলোতে একসাথে দিয়ে দেয় সেইটাই আর কি থালি অর্ডার করে দিয়েছিলাম। তার সাথে হচ্ছে শুধু মাছ নিয়ে নিয়েছিলাম। তো তখন আর কিছু বিশেষ অর্ডার দেওয়ার আর কি ইচ্ছেও ছিল না, এতটাই খিদে পেয়ে গিয়েছিল আমাদের। তো কিছুক্ষণ বসার পরে আমাদের খাবার দিয়ে দিল। খাবারে আজকে ছিল ওদের থালিতে ছিল আর কি শাক ছিল, ভাজা, ডাল, দুটো তরকারি ছিল, 5 তরকারি, আলু পোস্ত, তার সাথে চাটনি আর ভাত। আর আমরা নিজের পছন্দ মতন আর কি মাছ নিয়ে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি, আর ওরা খেয়েছে আর কি রুই কালিয়া। তো এরপর হাতটা ধুয়ে আমি আর পাপাই একটু পরে গিয়েছি। সৌমিক বিল পেমেন্ট করে চলে গিয়েছিল, সানি এসেছিল বলে। আমি দাঁড়িয়েছিলাম, তো এখান থেকে মোহন মলটা দেখতে পাওয়া যাচ্ছিল, তো সে কারণে একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম। তারপর আমি আর পাপাই মিলে একসাথে বেরিয়ে গেলাম বাইরে। তো বাইরে যেতে যেতে পাপাই বললো যে আইসক্রিম খাবে, তো ও নিজে খেলো না, কিন্তু আমি বললাম যে হ্যাঁ আমি খাবো। তো আমার এখন এই স্টিক আইসক্রিম যেগুলো সেগুলো খুব ভালো লাগছে খেতে। তো সেই কারণে ওই ক্রিম বেলের ব্লু লাগুন আইসক্রিমটা নিয়ে নিলাম আমি। ওরা কেউই খায়নি, আমি একমাত্র আইসক্রিম নিয়েছিলাম। তো চলো দোকানে যাই। খেলাম, তার সাথে সাথে আইসক্রিমও খেলাম। এবার একটু দোকানে এখন থাকবো, এখন বাড়ি যাচ্ছি না, যাব পরে। তো চলো এখন দোকানে থাকি, বাকিটা আবার পরে দেখা হচ্ছে।
এবার যাচ্ছি বাড়ি। অনেকক্ষণ দোকানে ছিলাম, তাই জন্য বাড়ি যাই, একটু ড্রেস চেঞ্জ করে আসি, ফ্রেশন আপ হয়ে আসি। তো সেই কারণেই একটু অল্প সময়ের জন্যই বাড়ি গিয়েছিলাম, তারপরেই আবার চলে এসেছি দোকানে। তো দোকানে বসে অনেকক্ষণ সবাই ছিল, সবার সাথেই গল্প টল্প করে তারপর আমার ভিডিও এডিটিংও ছিল। তো আমি অন্য দোকানে বসে আর কি ভিডিও এডিটিংটাও করে নিয়েছি। তো তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করছি সমস্ত মোমেন্টই যতটা ক্যাপচার করা যাচ্ছে আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে। তো বহরমপুর আমাদের খুব ছোট্ট শহর, সেইখানে আমরা আর কি যতটা হচ্ছে ততটাই ভিডিও শ্যুট করে দেখানোর চেষ্টা করছি। তো প্রত্যেক দিন তো স্কুল বাড়ি দোকান এভাবেই কেটে যাচ্ছে। তো এই দেখো এই দোকানটা তখন দেখালাম হাড়ি ভোজ, এই দোকানটা নতুন ওপেন হয়েছে। এরকম অক্ষয় তৃতীয়াতে এরকম প্রায় অনেক দোকানে ওপেন হয়। তো চলো এখন বাড়ি যাই। তো এই যে রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার আজকের বিকেলের আউটফিট। দেখে নাও, ধুতি প্যান্ট পরেছি। এটা আমি একটা এখানকারই একটা কাকিমার কাছ থেকে নিয়েছিলাম মেলা থেকে, আর এটা আমি মিশো থেকে নিয়েছি। তো মালাপনের কাছ থেকে ক্লোজ আপ, এখানে পুরো সুতোর কাজ করা আছে, তার সাথে এই যে নিচে হচ্ছে ধুতি প্যান্ট। চলো যা যাক, এখন যাচ্ছি দোকান, যাব হচ্ছে মেজদি, মাম্মাম আর পুটু, ওদেরকেও সাথে করে নিয়ে। সৌমিক চলে গেছে। চলো এবার আমি যাই, বাকিটা যা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। বেরিয়ে গেলাম মেজদির বাড়ি। মেজদির বাড়িতেই মাম্মাম চলে এসেছিলো। মাম্মাম যেহেতু সকালে আসেনি, তো সেই কারণেই মাম্মাম বিকেলে এলো দোকানে। তো তার সাথে সাথে মেজদি, পুটু সবাই মিলেই আমরা এলাম দোকানে। তো দোকানে আসার পরে কিছুক্ষণ দোকানে বসলাম, তারপর মেজদি পুটুর জন্য বেলুন কিনতে গিয়েছিলো। ও খুব বেলুন ভালোবাসে। তার সাথে সাথে মেজদি এই যে এইগুলোও নিয়ে এসেছিলো। আমরাও ছোটোবেলায় খুব খেটেছি, ওরও খুব ভালো লাগছিলো। ও নিজে তো করতে পারে না, ওর সামনে দেখালে ও বেশ মজাই পাচ্ছিল আর কি। তো সেই কারণে মেজদি এই যে দেখতে পাচ্ছ বেলুনওয়ালাটা, ওর কাছ থেকেই মেজদি নিয়েছিল। তো এটা বেশ ভালো লাগে, আমিও তারপর মেজদির পরেও অনেকবার করেছি আর কি। তো এই দেখো ও বেশ মজাই পাচ্ছে। তো চলো এবার তো আমরা দোকানে এলাম, এবার যাচ্ছি হচ্ছে বন্ধন বুটিক। চলো আমি একটা প্যান্ট নিয়েছি, তোমাদেরকে দেখালাম, সেই প্যান্টটাই মেজদি নেবে বলছে। তো সেই কাকিমার দোকানেই যাব, দেখি কেমন প্যান্ট। চলো যাই, আমি মাম্মাম আর এই যে এদিকে মেজদি পুটু সবাই মিলে যাচ্ছি। চলো টাটা। মেজদিরা চলে গেল দোকানে, আমি এবার একাই যাচ্ছি। মেজদি আর মাম্মাম চলে গেল টোটো করে বাড়ি। আমরা ওখানে গেলাম, দিয়ে ওখানে কাকিমা বললো যে অর্ডার দিয়ে দিতে হবে, কারণ ওই যেটা বুটিকটা ওখানে শুধু শাড়িই পাওয়া যায় হয়তো। আগে কখনো আমরা যাইনি, আজকেই গেলাম। তো কাকিমা বললো যে ওটা অর্ডার দিয়ে দিতে হবে, অর্ডার নিয়ে মানে সেইভাবে করে দেবে। তো এই পর্যন্তই, চলো যাই এবার দোকানে, বাকিটা আবার পরে যা যা হচ্ছে সবটাই শেয়ার করব। টাটা। এই যে বেরোলাম দোকান থেকে, সারাটা দিন আজকে এইভাবেই দোকানে, আর অনেক সকালবেলা উঠেছে। আমাদের এখানে একটা নতুন দোকানও খুললো, আবার আর একদিন দেখাবো, বৈষ্ণবী বলে একটা বুটিক। চলো এবার যাই, একটু কোথায় যাচ্ছি দেখি, তারপর বাড়ি চলে যাব। সারাটা দিন আজকে এভাবে, কারণ অনেক সকালবেলায় ঘুম থেকে ওঠা হয়েছে, আর ভাল লাগছে না। এবার হচ্ছে বাড়ি যাব। টাটা। দোকান থেকে বেরিয়ে গিয়েছিলাম মিষ্টির দোকান থেকে আরও কিছু প্যাকেট নেওয়ার ছিল। তো সেই প্যাকেটগুলোই নিয়ে নেওয়ার জন্যই আসলে বেরোনো। আর টিঙ্কুও বললো আসবে, সেই কারণে টিঙ্কুকে নিয়ে আসার জন্যে। টিঙ্কু অর্ধেকটা চলে এসেছিলো, তো তারপর ওকেও নিয়ে নিলাম। তো এই যে যাচ্ছি রাস্তা দিয়ে। তো ওয়েদারটা ভালো হলেও আসলে সকালবেলায় অনেকটা আগে ওঠা হয়েছে, তো সেই কারণে আর খুব যে ভালো লাগছিল তা নয়। তার সাথে সাথে আজকে একটা আমাদের নেমন্তন্নও ছিল, কিন্তু এই দোকানে সারাদিন থাকার পরে আর কোথাও যেতে ইচ্ছে করে না। তো সেই কারণে আর সেভাবে কোথাও যাওয়া হয়নি। এরপর টিঙ্কু এলো, টিঙ্কুকে নিয়ে নিলাম রাস্তা থেকে। তো তারপর আমরা একটুখানি আবার দোকানে এসেছিলাম, তখন আর কিছু শ্যুট করিনি। এরপর গিয়েছিলাম, এই যে টিঙ্কুকে নিয়ে এলাম, গেছিলাম বাড়ির দিকে। একটু শরীর আর চলছে না বুঝলে তো, একটুখানি করে টুরেই মানে একটু মাঠে গিয়ে হয়তো বসবো, কি করবো জানি না। এখন সৌমিক সরকার বলবে কোথায় যাবো আমরা জানি না, জাহান্নামের দিকে যাব। এখন কোথাও কেউ বলতে পারছে না আমরা কোথায় যাব। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, এখন শুধু একটুখানি জাস্ট একটু হাওয়া খেয়েই বাড়ি। চলো টাটা। তো এই যে মাঠে এলাম, এই যে টিঙ্কু, বাকি সবাই একটু মাঠে বসি, তারপর আবার বাড়ি যাব। আজকে যা শরীর টায়ার্ড ছিল, ভেবেছিলাম আজকে আর হাঁটা চলা কিছুই করব না, মানে যেরকম রোজ দিন হাঁটতে যাই আর কি। তো
তো কিছুক্ষণ বসার পর এতই মশা কামড়াচ্ছিল মাঠে বসে, তো আমি আর টিঙ্কু বললাম, সৌমিক তো হাঁটবেই না, আমি আর টিঙ্কু বললাম যে চলো একটুখানি আস্তে আস্তে এমনি ঘুরে বেড়ায়। তো হাওয়া দিচ্ছিল হালকা হালকা, তো এইভাবেই আমি আর টিঙ্কু একটু এক পাখি দিয়েছি আর কি, একটু গল্প করতে করতে, মানে মাথাটাও একটু ফ্রেশ হয় আর কি এই গাছপালাগুলোর জন্যে। তো এইভাবেই একটুখানি ঘুরলাম আর কি চারপাশটা। চলো আমরা এখন মাঠ থেকে বেরোচ্ছি, মাঠ পুরো খালি, অনেকটাই দেরি হয়ে গেছে। চলো এবার যাবো বাড়ি, দেখছি তারপর। মাঠ থেকে বেরোলাম, দিয়ে ভাবলাম যে কি খাওয়া যায়, বাড়িতে বলেছিলাম যে আজকে কিছু খাবো না, তো সেই কারণে আর কোথাও গেলাম না, গেলাম আইকনিক ক্যাফেতেই। তো দেখছি খোলা আছে এখনও পর্যন্ত, তো ওরা বললো যে দিয়ে দিতে পারবে খাবার, খুব বেশি অর্ডার করবো না আমরাও। তো ওই শেজওয়ান চিকেন ফ্রাইড রাইস, আর হচ্ছে আমরা ওই নিয়ে নিয়েছিলাম হট গার্লিক চিকেন, আর তার সাথে নিয়েছিলাম কুম্পাও চিকেন, বাস এইটুকুই আমাদের যথেষ্ট ছিল, এটাই আমরা শেষ করতে পারছিলাম না। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েছি, দেখছি রাস্তায় পুরো সাইকেল চালাচ্ছে, তো ওদের সাথে দেখা হয়ে গেল, তারপর গেলাম বাড়ি। আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি, বাড়ি এসে গেছি অনেকক্ষণ, এসে একটু ঘুমিয়েও পড়েছিলাম, শরীরটা আজকে এতটাই টায়ার্ড, তো সেই কারণে ভিডিওটা শেষ করা হয়নি, সে কারণে উঠলাম, মুখ টুক ধুলাম। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, গুড নাইট, বাই বাই, টাটা।